ভালো আছেন? হ্যাঁ। সত্যি ভালো আছেন? হ্যাঁ। আপনার দেখে তো মনে হয় না যে আপনি ভালো আছেন। মনে তো হচ্ছে যে আপনি সারা রাত ঘুমাননি, অথচ মিথ্যে কথা বলছেন যে আপনি ভালো আছেন। আপনি পেশেন্ট? ও মাই গড, আমাকে দেখে বুঝে ফেলেছেন যে আমি পেশেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। কি নাম আপনার? আমি আশফাক আহমেদ অপু। ও দীপা, শারমিন আহমেদ দীপা। আচ্ছা আচ্ছা, কি সমস্যাটা কি বলুন তো, প্রবলেমটা কি? আমার সমস্যা কি বলুন? না না না, আমি আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই। আমার নিজের তো কোনো সমস্যা নাই, সমস্যা আমার চারপাশের মানুষের। এই সমস্যার সমাধান আমার কাছে আছে, কিন্তু কেউ আমার কথা শুনতে চাইছে না, কেউ না। আমাকে বলা হচ্ছে অন্যায়ের সঙ্গে আপোষ করার জন্য, আমাকে বলা হচ্ছে সমস্ত অনিয়মকে নিয়ম হিসাবে মেনে নেওয়ার জন্য। এটা কেমন ধরনের কথা? আমি আমার চারপাশের সমস্যা নিয়ে বিব্রত, আর আমার চারপাশের মানুষগুলো আমাকে নিয়ে বিব্রত। ও, এবার আপনি বলুন দেখি। আসলে ও অন্যের কারোর কষ্ট সহ্য করতে পারে না। অবশ্য এটা শুধু ওর একার প্রবলেম না, আমারও আছে কেমিক্যাল লুজ। কেমিক্যাল লুজ? আসলে দীপা, কেমিক্যাল লুজ আমাদের সবাই, ওটাই টাইট। এই কেমিক্যাল লুজের জন্য আমরা অনিয়মকে নিয়ম হিসেবে মেনে নিয়েছি, আর ক্রমশ প্রতিবাদ করার ক্ষমতাও হারিয়ে ফেলছি, আর সিস্টেম বদলানোর যে সাহসের স্বপ্ন সেটাও হারিয়ে ফেলেছি। অপু, আপনি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন, আপনার কোনো প্রবলেম নাই। আপনার জন্য আমার শুভকামনা ছাড়া আর কোনো চিকিৎসা নাই। ভাই হ্যান্ডস অফ। ঠিক আছে, আপনারা যান। খুব শান্তি পেলাম অপু, আপনার মতো লোকের দেখা পেয়ে। বসে থাকবা? না, বসে থাকবো কেন, চলো যে আসি। আসসালামু আজকে অনেকদিন যাবত সে কথা বলা বন্ধ করে দিয়েছে, সারাক্ষণ চুপচাপ বসে থাকে, হাসেও না কাঁদেও না। এইভাবে বসে থাকলে বলেন কিভাবে করে চলবো বলেন? কথা বলা বন্ধ করছেন কেন? কি কন্ট্রোলিতে কোনো সমস্যা আছে না অন্য কিছু? তবা তবা, আপনি কি সব বলেন? আমার স্বামী তো কন্ট্রোলিতে কোনো সমস্যাই নেই, খুব ভালো। তবে একবার তো এমন বোবার মতো অবস্থা হয়ে বসে আছে, আমরা সবাই হাও মা করে কাঁদতে শুরু করে দিলাম। তারপর আর কি করলো জানেন? পকেট থেকে এত বড় একটা কাগজ বের করে কি সব লিখতে শুরু করে দিল। আমাদের সবার কপালে হাত। লেখাটা কি আসেনি না হারাই ফেলছেন? আমার স্বামী অসুস্থ, তার এত বড় একটা ডকুমেন্ট, সেটাকে আমি হারিয়ে ফেলতে পারি? আমি কি এতটাই নন কেয়ারিং পারসন? আচ্ছা দেন। এনে এই লেখাটা কি সত্যি আপনি লিখছেন? এই কিছু বলো না, তুমি তো লিখেছো। মিছে কথা কইেন না, আপনি লিখছেন। ওই লিখেছে। আর আমি তো আপাতত ওনার কোনো সমস্যা দেখছি না। আপনি দেখছেন উনি ভালো আছেন। আচ্ছা, এখন আমি কি করব বলেন? আমরা স্বামী স্ত্রী, দরকার হলে মারামারি করব, ঝগড়াঝাটি করব, তার জন্য কি সে কথা বলা বন্ধ করে দিবে? ওকে আপনি কিছু বলছেন না কেন? আর আপনি কি চান ডক্টর আমি দম বন্ধ হয়ে মারা যায়? আরে আমি তো দেখতেছি সমস্যা আপনার কাছে। আপনি একটা কাজ করেন, আপনি ঝগড়া করা কেউ না পাইলে আপনি অন্য কাউকে খুঁজি নেন, আর না হলে আয়নার সামনে যাই চিল্লাচিল্লি করেন, বকাবকি করেন। ভাই আপনি ভালো আছেন, যান যান, আপনার দুজন যান। এই শোনেন, একেবারে যদি খুঁজে না পান কেউ ঝগড়ার জন্য, আমার চেম্বারে চলে আসেন, আমার লোক আপনারা শিখিয়ে দেবে কেমন ঝগড়া করতে হয়। যান, নেক্সট।